হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা দুই রকম কনসেপ্ট নিয়ে আলোচনা করব। একটি হলো হতে চলেছে বা ঘটতে চলেছে এবং অন্যটি হলো হতে যাচ্ছিল বা ঘটতে যাচ্ছিল কিন্তু হয়নি বা ঘটেনি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক। তবে যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। প্রথমটি হলো হতে চলেছে বা ঘটতে চলেছে, অর্থাৎ কোনো কাজ কিছুক্ষণের মধ্যেই হবে বা শুরু হবে, এই অর্থে আমরা অ্যাবাউট টু ব্যবহার করি। এর সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয়, প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর অ্যাবাউট টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন আমি ঘুমোতে যাচ্ছি বা আমি ঘুমোতে চলেছি, এক্ষেত্রে এর অর্থ হলো আমি কিছুক্ষণের মধ্যেই ঘুমোবো বা ঘুমোতে যাব। তাহলে সাবজেক্ট আই, এখানে হেল্পিং ভার্ব অ্যাম, আই অ্যাম, তারপর বসবে অ্যাবাউট টু, আই অ্যাম অ্যাবাউট টু, ভার্বের ফার্স্ট ফর্ম স্লিপ, আই অ্যাম অ্যাবাউট টু স্লিপ। ট্রেনটি ছাড়তে চলেছে, এর অর্থ হলো ট্রেনটিকে কিছুক্ষণের মধ্যেই ছাড়া হবে বা ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। The train is, এখানে হেল্পিং ভার্ব is হবে, the train is about to depart, the train is about to depart অর্থাৎ ছেড়ে যাবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করবেন। The chief minister is হবে, the chief minister is about to resign, the chief minister is about to resign অর্থাৎ মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চলেছেন। নেক্সট সেন্টেন্স, প্রধানমন্ত্রী নতুন বন্দরের উদ্বোধন করতে চলেছেন। The prime minister is about to inaugurate the new port, the prime minister is about to inaugurate the new port। এবার আসি, এক্ষুনি কিছু হতে যাচ্ছিল বা ঘটতে চলেছিল, এক্ষেত্রে আমরা about to ইউজ করব কিন্তু সেটা পাস্ট টেন্সে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস about to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন তুমি হোঁচট খেতে যাচ্ছিলে, সাবজেক্ট ইউ, যাচ্ছিলে তাহলে পাস্টে করতে হবে এটা, ইউ ওয়ার about to stumble, stumble মানে হোঁচট খাওয়া, you were about to stumble। একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল মানে যাচ্ছিল কিন্তু দুর্ঘটনাটা ঘটেনি। An accident was about to happen, an accident was about to happen, এখানে accidentটা হলো সাবজেক্ট। সে পড়তে যাচ্ছিল, এখানে পড়তে যাচ্ছিল মানে স্টাডি নয়, অর্থাৎ সে পড়ে যেতে যাচ্ছিল। He was about to fall, he was about to fall বা she was about to fall। বৃষ্টি হতে যাচ্ছিল কিন্তু হলো না। It was about to rain, it was about to rain but it did not, but it did not। ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা about to দিয়ে বর্তমান এবং অতীতে কি করে সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।